মানুষ যখন জ্ঞানের আলো হারিয়ে ফেলে, তার মুখে উঠে আসে এমন শব্দ যা কখনো হৃদয়ের ভাষা নয়, বরং অন্ধকারের প্রতিধ্বনি। আজ আমরা কথা বলছি সেসব লোকদের নিয়ে, যারা বাউলের পোশাক পরে তবু বাউলের প্রকৃত দর্শনের ছিটেফোঁটাও ধারণ করে না, যাদের অন্তরে নেই জ্ঞান, মস্তিষ্কে নেই শিক্ষা, জীবনে নেই কোনো শিষ্টতা, কিন্তু তবুও তারা ধর্ম নিয়ে কথা বলতে উঠে বসে। এটাই আজকের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। এরা এমন লোক যারা কোরআনের প্রথম সূরার বানান জানে না, হাদিসের ভাষা, শানে নুজুল, ব্যাখ্যা কিছুই বোঝে না। কিন্তু সেই অজ্ঞতাকেই তারা সাজিয়ে তোলে সাহসের পোশাকে, যেন মূর্খতাই আজ নতুন প্রজ্ঞা। এরা শেখেওনি, পড়েওনি, তবুও ধর্মের গভীর সমুদ্র নিয়ে মন্তব্য করতে আসে, যেন তারা ওহির পাহাড়ে উপস্থিত ছিল। যখন মানুষের অন্তরে জ্ঞানের সূর্য অস্ত যায়, তখন তার জিহ্বা হয়ে যায় বিষাক্ত। এরা আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কোরআনের আয়াতকে বিকৃত করে গান বানায়, এজন্য পবিত্রতার উপরে অশালীনতার ছায়া ফেলা। আবুল সরকারের মতো ব্যক্তিরা গানকে ব্যবহার করে ধর্ম নিয়ে উপহাস করার জন্য, যেন তারা ধর্মীয় অনুভূতিকে আঘাত করা এক ধরনের শিল্প ভেবেছে। কিন্তু এটি শিল্প নয়, এই বেয়াদবি হলো অজ্ঞতার সর্বোচ্চ চূড়া। যে মানুষ কোরআন বুঝে না, যে হাদিস জানে না, সে যখন ব্যঙ্গ করে, তখন সেই ব্যঙ্গ তার নিজের মূর্খতারই সাক্ষ্য হয়ে দাঁড়ায়। জ্ঞানহীনতার দম্ভ, যেখানে অহংকার জ্ঞানের শত্রু। অজ্ঞ মানুষ যখন মনে করে সে সব জানে, তখনই সে সর্বনাশের পথে হাঁটে। এদের অনেকেই মনে করে, জনতা হাততালি দিচ্ছে মানে আমরা ঠিক। কিন্তু সত্য হলো, ভিড় সত্যের প্রমাণ নয়, হাততালি চরিত্রের পরিচয় নয়। আবুল সরকারের মতো লোকেরা ধর্ম না জেনে ধর্ম নিয়ে গান বানায়, এটি যেমন অজ্ঞতা, তেমনি সাহসের নামে মুখোশ পরে থাকা এক ধরনের নৈতিক দেউলিয়াপনা। বাউল ছিল প্রেমের, মানসিক পবিত্রতার, সত্য অনুসন্ধানের এক মহান পথ। কিন্তু আজ যেসব ভণ্ডরা নিজেকে বাউল বলে দাবি করে, তারা বাউল নয়, বরং বাউলের নাম ভাঙিয়ে অন্ধকার ছড়ানো এক ধরনের অসৎ কারিগর। তারা যে গান গায়, মানুষ চিনতে শেখায় না, বরং ধর্মকে হেয় করার এক অসুস্থ আনন্দ দেয়। এরা বাউলের অন্তর হারিয়ে ফেলেছে, রেখে দিয়েছে শুধু বাহ্যিক সাজ। আজ আমাদের বলতে হবে, বাউল দর্শন আমাদের শত্রু নয়, আমাদের শত্রু সেই সব ভণ্ড অজ্ঞরা, যারা না জানে না শেখে, কিন্তু ধর্ম নিয়ে বিদ্রূপ করে। কোরআন হাদিসের সাথে বেয়াদবি কোনো শিল্প নয়, এটি অজ্ঞতার আগুনে জ্বলে থাকা এক বিকৃত আত্মা। যেখানে জ্ঞান থাকে, সেখানে সম্মান জন্মায়, যেখানে অজ্ঞতা থাকে, সেখানে জন্মায় বেয়াদবি। এজন্যই আজকের সংগ্রাম বাউলের বিরুদ্ধে নয়, ভণ্ডামির বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে নয়, অজ্ঞতার বিষের বিরুদ্ধে।